আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার ওয়েল থেকে 33 দিন বয়স চলতেছে। সুপ্রিয় দর্শক, 2 দিন লাইসোবিট চলার পরে আজকে আমি অ্যান্টিবায়োটিক দিব। কী কী অ্যান্টিবায়োটিক কীভাবে দিব এটা আপনাদেরকে একটু দেখাই। এই যে একটা অ্যান্টিবায়োটিক, এটা হলো টিলম্যাক্স। এর একটা অ্যান্টিবায়োটিক পুরোপুরি যে বোঝা যায় আমি ধরে দেখাতেছি। রেনাটা কোম্পানি রেপুকেয়ার। এর একটা ডক্সিবেট। কোনটা কোন মাপে দিব, এইটা হলো 1 লিটার পানিতে 1 গ্রাম। এটা হলো 1 লিটার পানি, 4 লিটার পানিতে 1 মিলি। 3 লিটার পানিতে 1 মিলি। এই ওষুধগুলো আমি এখন মিলে একসাথে দিব। একসাথে মিলিয়ে দিলে এটা অ্যান্টিবায়োটিকের কোর্সটা একসাথে মিলিয়ে দেওয়া। আপনাদেরকে সব দেখায় আমি দিতেছি। এই ওষুধটা আমি দিছি ইতিমধ্যে, এখন এটা দেব। আর যেহেতু শীতকাল, পানিটা হালকা একটু গরম। এখানে আমার 12 লিটার পানি আছে। 12 লিটার পানিতে হেঁটে দিছি আমি 3 মিলি, 3 4 12। আর এটা দেবো আমি 4 মিলি, এটা 3 4 12। এই সূত্রে দেবো আমি 4 মিলি। এই দাগটা হলো 2.5 মিলি, লাল দাগটা হলো 10 মিলি, 5 মিলি, 2.5 মিলি। আমি 5 মিলি থেকেও 1 মিলি কম দিলাম, 4 মিলি। এই দুটো ওষুধ আমার দেওয়া শেষ। এই ওষুধটা দিব আমি 12 লিটার পানিতে 1 লিটারে 1 গ্রাম। তো 12 লিটারে 12 গ্রাম। আমি আগে যে ওষুধগুলো দিয়েছিলাম এগুলো আমার একটা হাতের মাপে 10 গ্রাম ওষুধ কতটুকু হয়েছিল। এটা একটু কম বেশি হলে সমস্যা নেই। 10 গ্রাম ওষুধের পরিমাণ আমি 12 গ্রাম ওষুধে, যেমন আমার মাপার কিছু নাই, ওই পরিমাণ আমি ওষুধটা দিয়ে দিব। আগে আমার 10 গ্রাম ওষুধ আমি মাপছিলাম, এর থেকেও কম। তো এখানে 12 গ্রামের বেশি হবে, আমি 12 গ্রামই দিয়ে দিলাম। এই প্যাকেটটা সুপ্রিয় দর্শক আপনারা লাগাই রাখবেন এইভাবে, কোনো সমস্যা না খাওয়া না দিতে।
এখন এই 3টে ওষুধ আমি পানির মধ্যে মগ দিয়ে মিলাই। এখন থেকে 3 দিন পর্যন্ত যে কবার পানি দিবেন একবার ওষুধ আপনি মিলিয়ে দিবেন। যতবার পানি ততবার ওষুধ। এই পানিটা দিলে আমার সন্ধ্যা বা বিকাল পর্যন্ত যাবে, আবার বিকালে বা রাত্রে আবার পানি মিলিয়ে দিলে আবার পরের দিন সকাল, আবার পরের দিন সকালে মিলিয়ে দিয়ে এইভাবে 3 দিন চলতেই থাকবে। মানে এই ওষুধ ছাড়া কোনো পানি আনার খাইবে না, ওষুধ দিয়েই পাকা 3 দিন চলবো। 3 দিনে সম্পূর্ণ ওষুধটা যতবার পানি দেবেন ওষুধটা এইভাবেই এই 12 লিটার পানির মধ্যে মিলে এইভাবেই দিবেন। আর পাখিগুলো এই মিশ্রিত পানিটাই খাইবে, অন্য আর কোনো পানি দিবেন না। পানি শেষ আবার ওষুধ মিলে আবার দিবেন। আর একবার ওষুধ পানি মিলানো 12 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যায়, 24 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যায়, সমস্যা। এখানে পানিটা রাখলাম। দেখেন দর্শক, এই যে পাইপগুলোর মধ্যে পাখি অনেক লেদাইছে, এই লেদাগুলা আর আগের যে ওষুধের এখানে আমি লাইসোবিট মিলেছি, এই পানিটা সম্পূর্ণ পাইপেতে ফালাই দিব। আর এই যে লেদাগুলো আপনারা সবসময় প্রত্যেকবার পানি দেওয়ার আগে পানি সহকারে ফালাইয়া নতুন করে আপনারা আবার পানি দেবেন। কারণ লেদা রাখালে একটু সমস্যা হয়, যদি ওরকম একটু সমস্যা নেই তারপরে ফালাই দিলে একটু ভালো, ফালায় পরে দিবেন। তা আমি এখন পানিগুলো ফালাই দিব, ফালায় পরে এই পানিগুলো আবার দেব। পানিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাইতেছি ওষুধগুলো কিভাবে দিতেছি, আপনাদের পাখি পালতে যে কাউকে জিজ্ঞেস করতে না হয়। ওষুধের মাপটা হলো সবচেয়ে বড়। 100 পাখিকে কিভাবে দিবেন, 50টা পাখিকে কিভাবে দিবেন, 500 পাখিকে, 1000 পাখি, 2000 পাখি, সব মাপটাই একই মাপ। এই একই মাপে ওষুধগুলো মিশ্রিত করবেন। আমি যেভাবে দেখাইছি এভাবেই। আমি এখানে 12 লিটার পানি 5টা পাইপে ভাগ করে দিয়েছি। এই পানিগুলো আমার সন্ধ্যা পর্যন্ত চলবে, আবার সন্ধ্যার সময় আবার এভাবে মিক্সড করে আবার দিব, আবার কালকে সকালে, এইভাবে 3 দিন চলবে এই মেডিসিনগুলো। অ্যান্টিবায়োটিক কোর্সটা করার পরে এগুলো হলো পাখির যে ঠান্ডা না লাগে, লাইসোবিট দেওয়ার পরে এই ওষুধগুলো আমার 3 দিন চলবে। তাহলে পাখিগুলো সম্পূর্ণ সুস্থ আছে, তারপরে এই মেডিসিনগুলো দিতে হয়। একজন খামারের জন্য এগুলো খুবই প্রযোজ্য। আর ওষুধগুলোর দামও বেশি। 3টা মেডিসিন আমার প্রায় 1300 টাকার উপরে লাগছে, 1380 টাকা। রানীক্ষেত এগুলোর চেয়ে এই মেডিসিনগুলো অনেক উন্নত। তাই আপনারা এই মেডিসিনগুলো যদি ব্যবহার করতে পারেন তাহলে অনেকটা নিরাপদ আল্লাহর রহমতে। পাখিগুলো দেখেন একেবারেই সুস্থ, খাবার দাবারও ঠিক আছে। আর আমি খাবারটা দিতেছিল এলিগেন্ট ফিট, ব্রয়লার স্টার্টার্স 101, এই খাবারটা আমি বর্তমানে দিতেছি 50 কেজির। এটা 0 সাইজ বলে বাচ্চা খাবার। আবার ডিম আসার পরে এই খাবারটা আমি চেঞ্জ করে দিই। খাবারটা দেওয়ার পরে
সবসময় আপনারা এই ভিতরে একটা পলি আছে, এই পলিটা পেঁচ দিয়ে রাখবেন। রাখার পরে বস্তার মুখটা ভালো করে গ্যাসটা না বাড়িয়ে যায়, কারণ খাবারের কিন্তু একটা গ্যাস আছে। সুপ্রিয় দর্শক, তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কিভাবে আমি কি ট্রিটমেন্ট করি, কিভাবে ডিম আসে, এগুলো আমি আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।